আজকের ভিডিওটা হচ্ছে কিভাবে থাম্বনেল ডিজাইন করবেন। তো এই জন্য আমরা ফোন থেকে চলে যাবো গুগল প্লে স্টোরে, দেন এখানে আসার পর সার্চ বারে ক্লিক করে লিখে দিব পিক্সল্যাব। লেখার পরে এরকম একটা অ্যাপ শো করবে, এটা আমরা এখান থেকে ডাউনলোড করে নেব। তো আমার ডাউনলোড করা আছে, এই জন্য আমরা ওপেনে ক্লিক করে দিলাম। দেন দেওয়ার পরে এখান থেকে ওই যে উপরে দেখতে পাচ্ছেন থ্রি ডট অপশনে ক্লিক করবো। এখান থেকে আমরা সাইজটা কাস্টমাইজ করে এখান থেকে ইউটিউব থাম্বনেলে দিয়ে দেবো। দেন দেওয়ার পরে এখান থেকে ওকে দিব। দেওয়ার পর আমরা এখান থেকে ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ করে নিব। এই যে কালার, আমি এখান থেকে কালারটা চেঞ্জ করে নিচ্ছি। নেওয়ার পর এখান থেকে আমরা এই যে উপরে দেখতে পাচ্ছেন প্লাস আইকন, এই জায়গা থেকে আমরা ফ্রম গ্যালারি দিব। দেন দেওয়ার পর আমার গ্যালারি ফটোগুলো শো করবে। তারপর হচ্ছে এখান থেকে আমরা ফটোটা সিলেক্ট করে দিব। দেন সিলেক্ট করার পর আমরা ফটোটা কাস্টমাইজ করে এখানে কি করব, বসিয়ে দিতে পারবো। দেন এখানে এই যে ফটো বসিয়ে দিলাম। তারপর আবার আমরা এখান থেকে ফটোটা সেট করে দিলাম। তারপর আবার আরেকটা ফটোর জন্য এখানে ফর্ম গ্যালারিতে গেলাম। দেন যাওয়ার পর এখান থেকে আবার আমরা আরেকটা ফটো এখান থেকে অ্যাড করে দিব। এই যে আমি ফটোটা পেয়ে গেলাম, আমার এই ফটোটা এখান থেকে কাস্টমাইজ করলাম, করে এখান থেকে অ্যাড করে দিলাম। তো দেওয়ার পর এখানে আমরা ফটো বসিয়ে দিলাম। দেওয়ার পর আরেকটা ফটো অ্যাড করব, তো এই জন্য এখান থেকে আমরা ফর্ম গ্যালারিতে চলে গেলাম। যাওয়ার পর এখান থেকে হচ্ছে আরেকটা ফটো সিলেক্ট করে দিলাম। তো দেওয়ার পর এখান থেকে কাস্টমাইজ করে তাও বসিয়ে দিলাম। তো দেখতেছি কিভাবে বসাইলে সুন্দর হয়। তো আপনারাও দেখে নেবেন যে কিভাবে বসাইলে, কোনটা কিভাবে বসাইলে সুন্দর হবে। তো এইভাবে আগে সেট করে নেবেন যে থাম্বনেলটা কোন ধরনের বা কিরকম করলে যে সুন্দর হবে। তো এরকম দেখতে দেখতে আমি বসিয়ে দিলাম। দেওয়ার পর এখান থেকে যে আমার পাথার একটা লোগো নামিয়ে নিলাম। দেন লোগোটার ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করে দিলাম। দেওয়ার পর এখান থেকে কাস্টমাইজ করে নিচ্ছি। তারপর হচ্ছে এটার বাড়িয়ে কমে ছোট বড় করে দেখতেছি যে কোন জায়গায় বসালে ঠিক মতো হবে। দেন তারপর এখান থেকে আমরা প্লাস আইকনের টেক্সটে ক্লিক করব, করে এখান থেকে এই যে আমাদের যে লেখা, মানে যে কোনো থাম্বনেলে লেখা বসানোর জন্য ওইভাবে বসে নেব। বসানোর পর এখান থেকে আমরা এই যে কালার করে নিচ্ছি। তো এখান থেকে যেইটার উপর আমরা যেরকম কালার দিব সেম শুধু ওইটুক রাখবো। রাখার পর এখান থেকে কালার চয়েস করে দিব। দেন এখান থেকে সিলেক্ট করে দিলাম। এই যে আমি যেমন এইটুক করার পর এখান থেকে কালার দিয়ে দিলাম। তারপর হচ্ছে এক ক্লিকে এইটুক সিলেক্ট করে এখান থেকে কালার দিয়ে দিলাম। দেন এখান থেকে লাস্টের ডুক দিয়ে এখান থেকে কালার সিলেক্ট করে দিলাম। দেওয়ার পর এখান থেকে বের হয়ে যাব। দেন বের হওয়ার পর এখান থেকে আমরা ফন্টে ঢুকবো। ঢুকার পর এখান থেকে আপনারা যে কোনো একটা ফন্ট বেছে নেবেন। তো আর যদি ফন্টটা না থাকে তাহলে বাংলা ফন্টটা ডাউনলোড করে নেবেন, দেন অনেক সুন্দর লাগবে। তারপর এখান থেকে আমাদের হয়ে গেছে। এটা হওয়ার পর এখান থেকে আমরা যে ফটোর সাইজ লেখার সাইজ বাড়িয়ে কমে নিব। নেওয়ার পর এখান থেকে স্ট্রোকটা বাড়িয়ে দেখবো কি ঠিক আছে কিনা বা কিভাবে সুন্দর লাগে এখান থেকে। তো এই জন্য আমরা প্রথমে স্ট্রোকটা বাড়িয়ে কমিয়ে দেখবো। তারপর হচ্ছে শ্যাডোটা, তারপর এইভাবে কালার চেঞ্জ করে করে দেখবো যে কোন কালারটা আমাদের এটার সাথে ম্যাচিং করছে। তো তারপর এখান থেকে ব্যাকগ্রাউন্ডটা অন করে দেখবো। দেন দেখার পর ব্যাকগ্রাউন্ড অন করে দিলাম। দেওয়ার পর এখান থেকে আমরা কাস্টমাইজ করে এটা ছোট বড় করে পারফেক্ট জায়গায় বসিয়ে দিচ্ছি। দেন এটা বসানো হলে আমরা এখান থেকে প্লাস আইকনে ক্লিক করব। করার পর এখান থেকে এইটা নিয়ে নিব। দেন নেওয়ার পর এখান থেকে আমরা কাস্টমাইজ করে ছোট বড় দুই দিকে করে নিব। নেওয়ার পর হচ্ছে এখান থেকে আমরা এটা নিচে বসিয়ে দিব। দেন দেওয়ার পর এখান থেকে আমরা এই যে এটা বসিয়ে দেওয়ার পর এখান থেকে আমরা নিচে কালার চেঞ্জ করার জন্য এই যে কালার অপশনে ক্লিক করে দিব। দেওয়ার পর এখান থেকে এই যে অন করে দিব। করার পর এখান থেকে আমরা যে কোনো একটা কালার দিয়ে দিব। দেন কালার কাস্টমাইজ করে নিতে পারবেন আপনারা ইচ্ছা মতো। দেন আমি এই কালারটা বসিয়ে দিলাম। তারপর এই যে এখান থেকে আমি কাস্টমাইজ করে নিচ্ছি। এই যে বাড়ায় কমিয়ে নিতে পারবেন। তো তারপর এখান থেকে টিক চিহ্ন ক্লিক করে দিব। দেওয়ার পর এখান থেকে আমরা আবার এই যে উপরে এই জায়গায় ক্লিক করে দিব। দেওয়ার পর আমরা এটা একদম সবার নিচনে নিয়ে আসবো। আসার পর আমাদের লেখাটা উপরে চলে আসছে। তো লেখাটা আসার পর এখান থেকে আমরা ওইটা লক করে দিব যেন এটা না লড়ে। তারপর হচ্ছে এখান থেকে আমাদের লেখাটা আর এটা বসে দেওয়া হলো। দেন হওয়ার পর এখান থেকে আমরা আরো ভালোভাবে কাস্টমাইজ করে নিচ্ছি যে কিভাবে বসালে সুন্দর লাগবে। তো এইভাবে বসানোর পর আমরা এখান থেকে আবার আমাদের লেখাটাও লক করে দিব। দেওয়ার পর এখান থেকে আমরা যে লোগোগুলা, তারপর হচ্ছে যেগুলা নিছি ফটো, এগুলা এখান থেকে কাস্টমাইজ করে দেখতেছি যে কিভাবে বসালে সুন্দর হচ্ছে। এখান থেকে ফটো ছোট করে কাস্টমাইজ করে নিলাম। নেওয়ার পর এখান থেকে আমরা সবগুলা ফটো দেখতেছি যে কিভাবে বসালে সুন্দর লাগবে। দেন এখান থেকে আমরা এই যে কাস্টমাইজ করা হলো এই ফটোটা, তারপর এইটা করলাম। করার পর এখান থেকে
আমরা একটা কিউআর কোড তৈরি করছি, তো ওই কিউআর কোডটা আমরা ফটোর এখানে বসিয়ে দিব। দেন দেওয়ার পর আমাদের দেখতে পারছেন ফাইনালি হয়ে গেছে। তো এখান থেকে সেভ অপশনে ক্লিক করে আমরা সেভ করে নিব। আজকের ভিডিওটা এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন।